রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয়। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এর আগে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। আর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকে গোডাউন হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপ পেয়ে গেলেন মহিষাদলের এক বাসিন্দা। রমরমিয়ে চলছে রেশন সামগ্রী বন্টন। মহিষাদলের রবনীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলারশিপ পেয়েছেন শিউলি দিনদার সামন্ত। সম্প্রতি এলাকার স্থানীয় বাসিন্দা রেজাউল আলম গত 29শে মে এই নিয়ে জেলা শাসক বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানান। রেজাউল আলমের অভিযোগ, গত বছর আগস্ট মাসে রমণীমোহন অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য ভ্যাকেন্ট বেরিয়েছিল। 4 জন আবেদনকারী আবেদন করেন। তাদের মধ্যে যোগ্য আবেদনকারী হিসেবে শিউলি দিনদার সামন্তকে গত মাসের 2 তারিখে অ্যাপ্রুভাল দেওয়া হয়। রেজাউল বাবুর অভিযোগ, রেশন ডিলারশিপের জন্য গোডাউন হিসেবে একটি বাড়ি থাকতে হয়। অভিযুক্ত রেশন ডিলার তার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাড়িকেই গোডাউন হিসেবে দেখিয়ে অবৈধভাবে ডিলারশিপ নিয়েছেন। অভিযুক্ত রেশন ডিলারের অভিযোগ অস্বীকার করলেও তার আত্মীয়, যিনি আবাস যোজনার বাড়িটি ভাড়ায় দিয়েছেন, তার সাফাই, আবাস যোজনার বাড়ি এক্সটেনশন করে অর্থাৎ বাড়িয়ে সে অতিরিক্ত অংশে রেশন সামগ্রী রেখেছেন। আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়েছি, কি হবে? ঘটনায় মহিষাদলের বিডিও বলেন, সরকারি বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যায় না। অভিযোগ পেয়েছি, ইন্সপেক্টর রিপোর্ট দিলে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দাবি, মহিষাদলের বিধায়ক কাটমানি নিয়ে প্রধানমন্ত্রী আবাসের বাড়িকে গোডাউন হিসেবে দেখানোর অনুমোদন দিয়েছে। তবে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এই নিয়ে জবাব দিতে না চাইলেও তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাইতি বলেন, যদি ডিলার বেআইনি হয় তবে ডিলারশিপ বাতিল করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ককে কেলেঙ্কারিতে জড়ানোর চক্রান্ত করছে, এদের লজ্জা হওয়া উচিত। রেশন ডিলারের আত্মীয় বারে বারে বলছেন, যদি অসুবিধা থাকে অফিস বুঝবে। এখানে প্রশ্ন উঠছে, কোন প্রভাবশালীর আঙ্গুলি হেলে নেই এভাবে বেআইনিভাবে রেশন ডিলারশিপ পেলেন ওই ব্যক্তি? মহিষাদল কাটমানি খাচ্ছে, মানে এমন খিদা লেগেছে বিধায়কের নাকি? কি ভাবছে এটা কি? ওরা অন্য চিন্তা ভাবনা করুক। তৃণমূলকে তো চোর বলা অভ্যাস হয়ে গেছে, নিজেরা মহা ডাকাত, মহা নোংরা। সেই জায়গায় বিধায়ককে কেলেঙ্কারিতে জড়িয়ে আনার একটা চেষ্টা চলছে। সম্পূর্ণ নির্দোষ, আমি যতটুকু খোঁজ নিয়েছি, এবং তিলক অত্যন্ত পারফরমেন্স আছে, অত্যন্ত ভালো। একটা রেশন ডিলারশিপ, তার গোডাউন 2 নম্বরই হয়ে। বলছি, আপনি একটা অভিযোগ দায়ের করেছেন যে এখানে যিনি রেশনের ডিলারশিপ পেয়েছে তার যে গোডাউন, সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে করেছে। কি বিষয়টা একটু যদি বলেন। গত বছর 2024 সালে আগস্ট মাসে ওইখানে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল। ওই কাঞ্চনপুর জালপাই, মানে রমণীমোহন মাইতি অঞ্চলের অন্তর্গত কাঞ্চনপুর জালপাই বটতলা নাথু নিয়ার টি শপের কাছে একটা ভ্যাকেন্ট বেরিয়েছিল, যেখানে আমি আবেদন করেছিলাম। আমার সহ আরও 3 জন, মোটামুটি আমরা 4 জন আবেদন করেছিলাম। সেখানে ইন্সপেকশন অফিসাররা এসেছিলো। ইন্সপেকশন করে যাওয়ার পর কিছুদিন পর আমাদের 2 জনকে ইন্টারভিউর জন্য ডাকে। এলিজিবল হয়ে আমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছিল। ইন্টারভিউর কিছুদিন পর, অর্থাৎ গত মাসের মে মাসের 2 তারিখে আমার আবেদন প্রত্যাখ্যান করেন। আর ওই যে মহিলাটা বর্তমানে রেশন ডিলারশিপ পেয়েছেন, শিউলি দিনদার সামন্ত, স্বামী মনোজ কুমার সামন্ত, যে আপনার বিরুদ্ধে একটা বিডিওর কাছে এবং ডিএমের কাছে অভিযোগ জমা পড়েছে। আপনি রেশনের জন্য যে গোডাউন দেখিয়েছেন সেটা আবাস যোজনার বাড়িতে, কি বলবেন এটা নিয়ে? ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয়, তার সাইডে সেগুলোই করেছি। কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি। আপনি আবাস যোজনার বাড়িতে তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন গোডাউনটা? আপনার কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা রয়েছে, এটা কি আপনি করতে পারেন? মহিষাদল ব্লকের রমণীমোহন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলার নতুনভাবে যে দেওয়া হয়েছে শিউলি দাস সামন্তকে, এটা তৃণমূল কংগ্রেসের রফার ভিত্তিতে হয়েছে। তার কারণ পরিষ্কার জলের মতো পরিষ্কার, যেখানে আবাস যোজনা প্রকল্প গরিব মানুষকে ঘর করে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী আবাসের জন্য ঘর দেওয়া হয়, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর জালপাই গ্রামে যে রেশন ডিলারশিপ যাকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কত বড় চোর, এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে
এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। আগামী দিনে ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে বাই বাই জানিয়ে দেবে। এই কারণে বাই বাই জানিয়ে দেবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অভিযোগ আছে আপনাদের এই যে শিউলি ডিমনা সামন্তর যে গোডাউন রেশন রাখার সেই বাড়িটি আবাস যোজনার বাড়ি, সেটা আপনার নামে ওইটাই রয়েছে, আপনি ভাড়ায় দিয়েছেন কীভাবে বাড়িটা? সেটা ভাড়ায় যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কী আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে, অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে সেটা হতে পারে, কেউ অভিযোগ করতে পারে, সেখানে আমি কি করতে পারি? আমি কি কারো অভিযোগ বাধা দিতে পারবো? কিন্তু আপনাদের রেশনের যে একটা নিয়ম রয়েছে যে এর জন্য একটা গোডাউন দেখাতে হয়, যেটা কিনা আলাদাভাবে করতে হয়, সেটা তো অফিস করবে। কি আমি অ্যাপ্লিকেশান যে করছি সে করছে, সেটা বাদ বাকি সে অফিস ভেরিফাই করবে। কিন্তু আবাসের বাড়ি কি ভাড়া দেওয়া যায়? সেটা আমি যেটা ভাড়ায় দিয়েছি সেটা আবাসের বাড়ি নয়, আমার অতিরিক্ত অংশ সেটা আলাদা এক্সটেনশন করা, সেখানটা আমি দিয়েছি। কনক কুমার সামন্ত। বলছি স্যার, রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর জলপাই এলাকায় যিনি রেশনের ডিলারশিপ শব্দ পেয়েছেন, ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ, উনি যে গোডাউন হিসাবে বাড়িটি দেখিয়েছে ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, কী বলবেন? না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসাবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে তো ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলছি স্যার, এটা একটা ইনকোয়ারি হয় নিশ্চয়ই, তো যিনি ইনকোয়ারি করেছিলেন কি তার কি কোনো গাফিলতি বলে মনে হয়? না, এক্স্যাক্টলি সেরকম না। বোধহয় যেটুকু প্রাইমারিলি খবর পেয়েছি ওটা বোধহয় সারপ্রাইজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বোঝা যায় মেইনলি হচ্ছে ওদের সামনে একটা বোর্ড থাকে বাড়ির সামনে, ওই বোর্ডটা মিসিং ছিল, মানে সারপ্রাইজ করেছে যেটুকু। হ্যাঁ, সেই জন্য যারা ইনকোয়ারি করতে হয় তারা বুঝতে পারেনি। তো যদিও এনকোয়ারি করছে, বেরিয়ে যাবে, তথ্য বেরিয়েই আসবে যা হবে। যদি দেখা যায় সত্যি সত্যি সে আবাস যোজনার ঘর দেখিয়ে সেটাকে গোডাউন করছে, তা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।